2024 জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে গৃহীত মাসব্যাপী কর্মসূচি ও সড়ক নিরাপত্তা বিষয়ে আলোকপাত করার নিমিত্তে সংবাদ সম্মেলনে সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, যারা সবসময় আমার পাশে 31 বছর ধরে আপনারা ছিলেন, আছেন এবং সেটার প্রমাণ আজকেও দিয়েছেন যে আপনারা আছেন এবং ইনশাআল্লাহ আমাদের এই কর্মকাণ্ড যতদিন শেষ না হবে, মানুষের জন্য যতদিন সড়ককে নিরাপদ না করতে পারেন, আমার আন্দোলনের সঙ্গে আপনাদের থাকা আমি কামনা করি। হাজারো রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আপনাদেরকে এই নতুন বাংলাদেশের শুভেচ্ছা। আমি প্রথমেই যাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা পেলাম সে সকল বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুচিকিৎসা, আরোগ্য লাভ ও সঠিক পুনর্বাসন কামনা করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি তাদের আত্মত্যাগ চিরদিন স্মরণ করবে এবং আগামী বাংলাদেশ হবে রোড ক্র্যাশ মুক্ত, দুর্নীতিমুক্ত, সামাজিক নিরাপত্তা ও ন্যায় বিচার ভিত্তিক একটি বৈষম্যহীন, সকল বৈষম্যহীন একটি বাংলাদেশ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন 1993 সালের 22শে অক্টোবর আমার স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক রোড ক্র্যাশে চট্টগ্রামের চান্দনায় সে শাহাদত বরণ করেন। শাহাদত বরণ করার দিবসটিকে প্রতি বছর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে থাকি। দেশ গঠনের এমন এক ক্লান্তি লগ্নে আসন্ন 22শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও প্রাসঙ্গিক কিছু বিষয় আলোকপাত করতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন, নিরাপদ সড়ক চাই, রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত প্রায় 31 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সময়ের মধ্যে দেশে একাধিক সরকার এসেছে দেশ পরিচালনায়। আমরা প্রতিটি সরকারের কাছে রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে আমাদের লক্ষ্য, জ্ঞান, পরিকল্পনা তুলে ধরেছে, কিন্তু প্রতিটি সরকারের ভেতর ঘাটতি মেরে থাকা পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতাদের দাপটে একটা পর্যায়ে সরকার অসহায় অথবা কম্প্রোমাইজ করেছে। সরকারের যে শাখাগুলি রোড সেফটি বাস্তবায়ন করবে তারা এই অশুভ চক্রের লালন ও পালন কর্তা বনে গেছে। ফলে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, যতটুকু হয়েছে তার বেশি হয়েছে দুর্নীতি। সাম্প্রতিক একটা উদাহরণ দেই। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে মেট্রো রেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশবাসীকে জানানো হলো কমপক্ষে 1 বছর সময় লাগবে এই দুটি স্টেশন চালু হতে এবং আনুমানিক প্রায় 100 কোটি টাকা খরচ হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র 2 মাসের মাথায় কাজীপাড়া স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে অনেক কম খরচে। সম্প্রতি আপনারা নিউজ করেছেন যে ঢাকার পরিবহন সেক্টর থেকে প্রতিদিন 1,65,00,000 চাঁদা তোলা হতো। এবার সমগ্র দেশের কথা ভাবুন, রক্তচোষা এসব নেতা ও তাদের মদতদাতা বা আশ্রয়দাতা সরকার ও প্রশাসনের কাছ থেকে কি সার্ভিস আশা করা যায়? সম্প্রতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেছেন চাঁদা আদায় হচ্ছে আগের মতোই, শুধু মুখ বদল হয়েছে। তাই যদি হয় তাহলে সড়কের শৃঙ্খলা আদৌ ফিরবে কিনা আমরা শঙ্কিত। এবং আগের যে সরকারগুলো ছিল আপনারা দেখেছেন যে আমার অসহায়তা, আমি তাদের কাছে ভিক্ষুকের মতো যে উপস্থিত হতে হতো, আমাদের দাবি দাওয়াগুলো পেশ করা হতো, কিন্তু পুরো গ্রুপ আমার বিরুদ্ধে লড়েছে। এবং আপনারা দেখেছেন যে
2012 সালে যখন প্রথম আমি আইনটিকে নিয়ে আমি কথা বলেছি যে 1983 সালের আইনটাকে পরিবর্তন করা দরকার, তখন যে ড্রাফট তৈরি হয়েছিল সেই ড্রাফটের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যখন শহীদ মিনারে এই অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে আইন পরিবর্তন করতে হবে, সেই সময় আপনারা দেখেছেন আমার ছবির উপর তারা জুতার মালা দিয়েছে, ঝাড়ু দিয়ে আমার ছবিকে পিটিয়েছে এবং আমার কোষপত্তলিকা দাহ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2012 সালে প্রতি বছর আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বেসরকারিভাবে রোড ক্র্যাশ পরিসংখ্যান দিয়ে আসছিলাম, যদিও কাজটি সরকারের আন্তর্জাতিক রোড সেফটি নীতিমালা অনুযায়ী প্রতিটি দেশ রোড ক্র্যাশ সংক্রান্ত ডাটা সংরক্ষণ করবে। কিন্তু পরিতাপের বিষয়, সরকারকে বারবার বিষয়টি অবহিত করা সত্ত্বেও সরকার এটির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। বাধ্য হয়ে 2012 সাল থেকে দেশবাসীকে অবহিত করার মানসে আমরা আমাদের সক্ষমতার গণ্ডিতে একটি সেকেন্ডারি ডাটা প্রকাশ করি। পরবর্তীতে আমাদের দেখা দেখি আরো দু একটি সংগঠনও ডাটা দেওয়া শুরু করে এবং একজনের ডাটার সাথে অন্যজনের ডাটার কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না। এতে দেশবাসী বিভ্রান্ত হচ্ছে মনে করে এবং সরকারও এক পর্যায়ে নিজেরাই ডাটা দেবে ঘোষণা দেওয়া আমরা 2023 সাল থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে রোড ক্র্যাশ ডাটা আর প্রকাশ করব না বলে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করি। তবে সরকারের একটি আন্তর্জাতিক ডাটা সিস্টেম থাকা উচিত বলে আমরা মনে করি। এখনো পর্যন্ত সেটি সরকারিভাবে সেই ডাটা সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয় নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে রোড ক্র্যাশ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ডাটা একটি বড় ব্যাপার। এই ডাটা ব্যাংক তৈরি করার জন্য আমরা তাদের কাছে আহ্বান করছি। প্রিয় বন্ধুরা, নিরাপদ সড়ক চাই, নিশ্চয় মনে প্রাণে রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ দেখতে চাই। এ লক্ষ্যে দেশের ভেতরে ও বিদেশে আমাদের 120টি শাখা সারা বছর ব্যাপী নিরলস কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাপ্রতি হয়ে সকল আন্তরিকতার সাথে কাজটি করেছে। নিজেদের সময়, অর্থ, মেধা ও শ্রম ব্যয় করে আমাদের সহযোদ্ধারা সড়ক ও যানবাহন ব্যবহারকারীদের সচেতন করতে এই কাজগুলি করে থাকে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিজ নিজ এলাকায় রোড ক্র্যাশের কারণগুলি বের করে সেগুলো নিরসনের জন্য অ্যাডভোকেসি করে থাকে। মূলত রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ এখন 18 কোটি জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। প্রতিদিন এই কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সমূহ, চাঁদাবাজেরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা কিছুটা আশায় বুক বেঁধেছি। অক্টোবর মাসব্যাপী সারা দেশে আমাদের সহযোদ্ধারা যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে তার একটি সার সংক্ষেপ আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চাই। কর্মকাণ্ডের মধ্যে আছে ফ্রি হেলমেট বিতরণ, সড়কে যানবাহনের চলাচলের জন্য করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ, যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ, মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ, রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপারে স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও রংকরণ, যানবাহন নিরসনের ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, চালক প্রশিক্ষণ কর্মশালা, গোল টেবিল বৈঠক, র্যালি ও সমাবেশ, স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময়, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনামূলক সাইনবোর্ড স্থাপন, অবৈধ রেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, মহিষী নারী
মরহুম জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন, রোড ক্র্যাশে আহত নিহত পরিবারদের মাঝে আমাদের সাধ্যমতো সহায়তা প্রদান, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন এবং আহতদের সংবর্ধনা প্রদান। যেখানে নগর পরিবহন সার্ভিস নেই সেখানে নগর পরিবহন চালুর দাবিতে জেলা প্রশাসকের স্মারকলিপি প্রদান, মানববন্ধন, শহরের জনবহুল এলাকায় সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়স ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন ও সেরাদের পুরস্কার বিতরণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, দুর্ঘটনায় আহতদের স্বেচ্ছায় রক্তদান, দুর্গাপূজার সময় জনবহুল মণ্ডপে যাতায়াতে রাস্তায় ট্রাফিক ক্যাম্পেইন ও যানবাহন চলাচলের স্বাভাবিক রাখা, ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা, বিট পুলিশিং ও হাইওয়ে পুলিশের সাথে মত বিনিময়, যানবাহন মালিকদের সাথে মত বিনিময়, উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের মূল্যবান বাণী এবং দেশের সকল বিশেষজ্ঞদের লেখা নিয়ে নিরাপদ নামে একটি স্মরণিকা প্রকাশ, 22শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে উপলক্ষে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিশ্চয় কেন্দ্রীয় শাখা পর্যায়ে নিজস্ব কর্মসূচি পালন। আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে একটি কথা বলতে চাচ্ছি। গত 7 বছর নিরাপদ সড়ক দিবস এইটি পালিত হয়েছে সভা সেমিনার, সঙ্গে থেকেছে একটি র্যালি। এবার শুনছি যে তারা র্যালিটি করবে না যানজটের দোহাই দিয়ে। আমি জানি না তাদের মাথায় কে এই জিনিসটি ঢোকালো, তবে তারা যদি নাও করে আমরা কিন্তু এই র্যালি অবশ্যই শহরে আমরা করব ইনশাআল্লাহ। সড়ককে নিরাপদ করার দায়িত্ব সরকারের। আমরা হলাম স্টেক হোল্ডার। অতীতে যখন যে সরকার দেশ পরিচালনা করেছে স্বভাবতই সড়ক নিরাপত্তার দাবি দেওয়া নিয়ে তাদের কাছে যেতে হয়েছে। তার মানে এই নয় যে আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ। শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটি অশুভ চক্র সুকৌশলে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দিয়েছে। যখন যে সরকার ক্ষমতা এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কান ভারী করা হচ্ছে এই বলে যে আমি পতিত সরকারের লোক। দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে, 31 বছর ধরে দেশের মানুষের কল্যাণ নিরলসে কাজ করে যাওয়া সংগঠনটিকে সকল সরকারের কাছে অবহেলিত ও নিগৃহীত হতে হয়েছে। আপনারা নিশ্চয়ই জিনিসটি খেয়াল করেছেন। আপনারা অবগত আছেন 2018 সালে শিক্ষার্থী আন্দোলনের ফলে তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন 18 নামে একটি আইন পাশ করলেও আইনটি আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং আইনটিকে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। আমরা বারবার সরকারকে অনুরোধ করেছিলাম আইনটির নামকরণ সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন করা হোক। দুঃখের বিষয়, দুষ্ট চক্রের চাপে শেষ পর্যন্ত নিরাপদ সড়ক এই আইনটিকে রাখা হয়নি। এবং আপনারা এটাও দেখেছেন কিনা জানি না যে 2016 সালে আমি যে ড্রাফটটি করেছিলাম সেই ড্রাফটির কথাই বলছে, সেই আইনটির কথাই বলছি। সেখানে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন নামে আমি সেই ড্রাফটটি আমরা জমা দিয়েছিলাম। তখন তারা এই সড়ক পরিবহন আইনটি রেখেছে, সড়ক নিরাপত্তা আইনটিকে তারা বাদ দিয়েছে এবং এই আইনটিও কিন্তু স্থগিত হয়ে গেছিল, সেটিও কিন্তু সংসদে যাচ্ছিল না। তারপরে যখন 2018 সালে রমিজউদ্দিন স্কুলের ছাত্ররা মারা গেল, সেই সময় কিন্তু এই ছেলেদেরকে রাস্তা থেকে উঠানোর জন্য আমার কাছে কিন্তু বহু চাপ আসলো এবং সেই সময় আমাকে কথা দিল যে এই আপনার যে আইনটি সেটিকে বাস্তবায়ন করা হবে। সেই সময় আমি আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমি তাদেরকে সড়ক থেকে চলে যাওয়ার কথা বলেছিলাম। তারপরে কিন্তু এই আইনটি যখন পাশ করা হলো
তখন কিন্তু আপনারা দেখেছেন সেই সময় কিন্তু আমার পুষ্পোত্তলিকা দাহ করা হয়েছে, আমার কিন্তু ছবি পোড়ানো হয়েছে, আমাকে কিন্তু জুতার মালা পরানো হয়েছে। এই সমস্ত কাজগুলো কিন্তু অতীত সরকারগুলো কিন্তু সরকারের মধ্যে লুকিয়ে থাকা এই অসৎ দানবগুলো কিন্তু আমার বিরুদ্ধে এই ধরনের কাজগুলো করেছে। তো সেই আইন এখনো পর্যন্ত বলবৎ হয়নি এবং আমরা এখন এই মুহূর্তে আমরা দাবি করছি যে ওই যে সড়ক নিরাপত্তা যে আইন, সেই আইনটি যেন এই বৈষম্যহীন সরকার যেটি এসেছে তারা যেন এই আইনটিকে মানে তারা পাশ করে জনগণের জন্য যেটি এটি যেন পাশ করে জনগণকে সড়কের মানে মৃত্যুর হাত থেকে যেন তারা রক্ষা করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিশ্বব্যাপী প্রতিরোধযোগ্য রোড ক্র্যাশের মানুষের মৃত্যু, পঙ্গুত্ব, অসুস্থতা কমানো এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক ক্ষতি লাঘবের উদ্দেশ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী রোড ক্র্যাশে নিহত আহতদের সংখ্যা শতকরা 50% কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে জাতিসংঘের সাথে মিল রেখে বাংলাদেশ সরকার কর্তৃক গ্লোবাল প্ল্যান ফর সেকেন্ড ডিকেড অফ অ্যাকশন ফর রোড সেফটি 2021 থেকে 2030 ঘোষণা করা হয়। উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাতে খুব বেশি আর সময় নেই, কারণ 2024 চলে যাচ্ছে, আর মাত্র হয়তো 6 বছর আছে। এখন থেকে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ সম্মিলিতভাবে কাজ না করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা এবং আমাদের বিশ্বাস রোড ক্র্যাশের আচরণগত 5টি মূল ঝুঁকি, যেমন অতিরিক্ত গতি, স্ট্যান্ডার্ড হেলমেট, সিট বেল্ট ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে। পাশাপাশি বিশ্বব্যাপী পরীক্ষিত ও সুফল পাওয়া সেফ সিস্টেম অ্যাপ্রোচ, বহুমুখী পরিবহন ব্যবস্থা, নিরাপদ সড়ক, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে পারলে দ্রুত দেশ থেকে রোড ক্র্যাশ কমে যাবে বলে আমরা বিশ্বাস করি। সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে সড়কে মানুষের জীবনের মৃত্যু ঝুঁকি যেন কমে আসে, তার জন্য নতুন আইনি কাঠামো প্রণয়ন এবং সময়ের দাবিতে পরিণত হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে সড়ক পথচারী তথা সড়ক ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক ব্যবহারকারী রোড ক্র্যাশের শিকার হচ্ছে। আজকে যে আমরা এখানে বসে আছি, আজকের এই সময়ের মধ্যে আপনারা হয়তো জানতে পারবেন যে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় জীবন চলে গিয়েছে। ঝরে যাচ্ছে তাজা প্রাণ, থমকে যাচ্ছে পরিবার। সড়ক নিরাপত্তার অন্যতম অংশ হচ্ছে যানবাহনের পাশাপাশি পথচারী পারাপার ও তাদের নিরাপদে চলাচল। আমাদের বিদ্যমান আইন ও নীতি কাঠামোতে তীব্রভাবে বিষয়টি অনুপস্থিত। আমি এবং আমার সংগঠন আজ আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে সড়ক নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। একটি নতুন নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন পাশ করার জোর দাবি জানাচ্ছি, যে আইনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোড সেফটি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন যে 5 তারিখের সময় 18-র সময় কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে ট্রাফিকের কাজ করেছে। তো সেই দিকটি বিবেচনায় করে আমরা বলতে চাই যে প্রতিটি স্কুলের মধ্যে নিরাপদ সড়ক সেফটি সিস্টেমের একটি ইউনিট গঠন যেন করে। তারাই যেন তাদের স্কুলটাকে তারা যেন কিভাবে সড়কে চলতে হবে, কিভাবে গাড়িতে চলতে হবে, কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, সেই বিষয়গুলো তারাই তাদের স্কুলটাকে নিরাপদ রাখার জন্য তাদের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে। তার জন্য আমরা দাবি করছি যে একটি রোড সেফটি ইউনিট প্রতিটা কলেজের মধ্যে তৈরি করার আমরা আহ্বান জানাচ্ছি। এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা জীবন থেকে নিজেদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রপ্ত করতে পারবে। রোড সেফটি অথরিটি গঠন করা আমাদের আরো একটি দাবি। সড়ক সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের এই অথরিটি গঠন করার
হবে যারা রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়তে যা যা করণীয় তা বাস্তবায়ন করবে। প্রিয় দেশবাসী, আমি অনেকবার বলেছি যে জাতিসংঘ একটা প্রেসক্রিপশন দিয়েছে, সেই প্রেসক্রিপশনের প্রথম যে কথাটি তারা বলেছে দক্ষ, জ্ঞানী, রোড সেফটি সম্পর্কে অভিজ্ঞ সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে এবং এই সড়ক দুর্ঘটনার সঙ্গে সড়কের সঙ্গে শুধু কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় কিন্তু এই দায় দায়িত্বের মধ্যে না। আপনারা জানেন যে সড়ক অনেকেই নির্মাণ করে, আমাদের আঞ্চলিক সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রশাসন এবং সিটি কর্পোরেশনও সড়ক নির্মাণ করে এবং এই সড়কে আইন শৃঙ্খলা রক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাড়ি আমদানি করে অর্থমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা দান করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরকম অনেকগুলো মন্ত্রণালয় আছে। সেই সমস্ত মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের লোকদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আমরা একটা অথরিটি আমরা দাবি করছি, যেখানে সড়ক সংক্রান্ত সকল বিষয়গুলি প্রাধান্য পাবে। একটি মানুষ ক্ষতিগ্রস্ত হলে সে যেন ওই জায়গায় তার দাবি পেশ করতে পারে। এখন কিন্তু কোথায় তার দাবি পেশ করবে এরকম তার একটা জায়গা নেই। একটা মানুষ দুর্ঘটনা পতিত হলে সে প্রথম কার কাছে সাহায্য যাবে সেটারও কোনো দাবি আমাদের কোনো অথরিটি নাই। সেই জন্য আমরা বলছি যে এই একটি মানে ইউনিট সড়ক রোড সেফটি অথরিটি কিংবা একটা ইউনিট মানে গঠন করার জন্য সরকারের কাছে সকল মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন একটি মানে অথরিটি কিংবা কমিশন যেটাই বলেন না কেন তৈরি করতে হবে। এই অথরিটি গঠন হবে যারা রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়তে যা যা করণীয় তা বাস্তবায়ন করবেন। ধৈর্য ধারণ করে এতক্ষণ আমাদের বিশেষ করে আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থান থেকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বৈষম্যহীন রাষ্ট্রের তরফ থেকে আপনাদেরকে দিয়ে আমরা যেন এই রাষ্ট্রটিকে বৈষম্যহীন রাষ্ট্র, সড়ক দুর্ঘটনা মুক্ত, দুর্নীতি মুক্ত এবং আপনার চাঁদাবাজ মুক্ত এবং একটি নিরাপদ জীবনের জন্য আমরা যেন এই দেশটিকে আমরা গড়ে তুলতে পারি। আপনাদের অতীতে মতো ভবিষ্যতেও সড়ক নিরাপত্তা বিষয়ে আমাদের আন্দোলনে আপনাদেরকে পাশে পাবো এই প্রত্যাশায় আজকের সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন থাকে আপনার পরিচয় দিন এবং প্রশ্নটা করুন। জি, আমি নাজমুল হাসান, আমার একটা প্রশ্ন আছে। ভাইয়া দিবেন না বলে তারা এবার করছেন। ফ্রেশ মিষ্টি নায়েব আমরা ঠিক আছে। কামাল পাঠান না কেন আওয়ামী লীগের সময় আবার বলেছে আমি বিএনপি আমি জামাত, সেই কথাটি তো বললাম যে এই বছরে যতগুলো সরকার আছে প্রত্যেকটা সরকারের মধ্যে যে সমস্ত লোকগুলো আছে তারা আমাকে বিরোধী দলের ব্যাখ্যা আছে যাতে আমার এই আন্দোলনকে আমি থাকতে ভাই, আমার একটা প্রশ্ন। আপনি বক্তব্যে কিন্তু বলেছেন যে জুলাই গণহত্যায় যারা নিহত হয়েছে সারা দেশে আমাদের যে কর্মসূচির কথা বলবে সেই কর্মসূচি ঢাকা সমস্যা আমার একটা প্রশ্ন, আপনি
তাদের আপনি- বিচারের ব্যবস্থা হ্যাঁ? তাদের বিচারের ব্যবস্থা তাহলে আপনার এই সামাজিক আন্দোলনে যদি এই ধরনের চিহ্নিত গণহত্যাকারীদের দোষকদের সাথে যদি আপনার তারা যদি আপনার টেবিলে থাকে তাহলে আপনার এই আন্দোলনটা কি প্রশ্নিত হয় বা জাতির সাথে কোনো ধরনের কপটতা বলে আপনি মনে করেন কি না এটা? সেটা অবশ্যই তাদেরকে মানে সেরকম যদি তাদের বিরুদ্ধে ইয়ে থাকে তাদেরকে সেট করবো আমাদের কমিটি থেকে বাদ দিয়ে দেবো। আপনি কি মনে করেন হ্যাঁ, না? আপনার যদি আপনি জানা থাকেন আমাদের কাছে দেন হ্যাঁ দিলে পরে আমার কাছে প্রমাণ সহ আমাদের কাছে এই ধরনের লোক তো আপনার স্ত্রীরা বসে আছে। এই ধরনের লোক আপনার স্ত্রী বসে আছে। আমরা যখন এই আপনি যখন এখানে সংবাদ আমাদের সম্মেলন তো করতেছেন